ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ পাক মূলনীতি দিয়েছেন আমাদেরকে, সূরা মুহাম্মদ পড়ে দেখেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। এটা আল্লাহর মূলনীতি। এটা ওই যুগ না ভাই, যে এই যুগে আপনি ঝাঁকে ঝাঁকে আবাবিলের জন্য অপেক্ষা করবেন, আর আবাবিল এসে পাথর নিক্ষেপ করে ইসরায়েলের এই জারজদেরকে হত্যা করবে, ধ্বংস করে দিবে। এটা সেই যুগ না, এটা আব্রাহার যুগ না। এখানে পাথর আপনাকে নিক্ষেপ করতে হবে, আমাকে নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপ করার যোগ্যতা আমাকেই তৈরি করতে হবে। এটা তৈরি না আবাবিল আসার এটা যুগ নয়, কিন্তু ওইটা আব্রাহার যুগ ছিল। এখন আমাদেরকে আবাবিল হতে হবে, ওই পাথর আমাদেরকে নিক্ষেপ করতে হবে। এটা মূলনীতি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। এখন আরেকটা কথা এই সূরার নিচের দিকে আছে, শেষের দিকে, সাহায্য করলে সাহায্য পাবা, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান, ওই রকম। এটা সতর্কবাণী, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সরাই দিয়ে নতুন কওম নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। বাস, আমাদের মূলনীতি পেয়ে গেলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তা করো না, তোমরাই সফল হবা যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। ইসবিরু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এই যে আয়াতটা শেষ সূরা আলে ইমরানের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ তোমরা সবর করো, ধৈর্য ধরো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। ধৈর্য মানে আবার হাত গুটায় বসে থাকা না, বরং পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা, এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক তোমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ। তার মূলনীতি পেয়ে গেছি। এখন আপনারা আমাকে বলেন তো, আল্লাহকে সাহায্য আমরা কীভাবে করবো? আল্লাহকে সাহায্য করার অর্থটা কি? আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে তার দিনকে সাহায্য করা, তার দিনকে শেখা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সমস্ত হারাম রিজিক ছেড়ে দেওয়া, সাহাবিওয়ালা জিন্দেগি যাপন করা, নিজের পরিবারটাকে ঠিক করে ফেলা, আমাদের সন্তানদেরকে একবারে মুজাহিদ হিসেবে গড়ে তোলা, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখা, আমর বিল মারুফের কাজ ব্যাপক হারে করতে থাকা, হতাশাবাদীদের অন্তর্ভুক্ত না হওয়া, উম্মাকে আশাবাদী করা, জাগ্রত করা, ঘুম ভাঙানো, ঘুম থেকে উঠানো। এখন আমাদের আসহাবুল কাহফের মতো ঘুমিয়ে যাওয়ার সময় না, বরং ঘুম থেকে উঠানোর সময়। সুযোগকে কাজে লাগানো, দেশের অবস্থাকে কাজে লাগানো, দাওয়াতের প্রেক্ষাপটকে কাজে লাগানো, একই সাথে নাহিয়ানিল মুনকারের কাজ করা, অন্যায় নিষেধ করতে হবে, যেখানে জুলুম সেখানে দাঁড়ায় যেতে হবে। এর পাশাপাশি আমাদের দরকার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যে যেখানে আসে সেখান থেকেই অন্তত উম্মার এই বৃহত্তর ইস্যুতে একসাথে হয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। সাথে ইস্যু একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু ছিল, জেরুজালেম ইস্যু একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু। তাআলা বিলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসেন সেই কথায় যে আপনারা আমার মধ্যে এক। আপনি ইখতিলাফি মাসালা দিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারবেন না, ইভেন আপনি মাযহাবি ফিকহি রায় দিয়েও কিন্তু উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। আমাদেরকে উম্মাকে ঐক্যবদ্ধ করতে হবে এমন কিছু বিষয় দিয়ে যেগুলো আমাদের সবার মধ্যে এক, যেমন আকীদার মৌলিক বিষয়গুলো, উসুলের মৌলিক বিষয়গুলো, মানহাজ, এবং এই যে ইস্যুগুলো ফিলিস্তিন, শাতেম, এরকম ইস্যুগুলো দিয়ে আমরা চাই বা আমরা পারবো ইনশাআল্লাহ আমাদের উম্মাকে ঐক্যবদ্ধ করতে। অতএব যে যেখানে আছে সেখান থেকেই একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। আমরা জানি যে এরকম যোগ্যতা আমাদের নাই, সেরকম লিডারশিপের অভাব আছে, সেরকম প্ল্যাটফর্ম হয়তো এখন পর্যন্ত বাংলার জমিনে আমরা ক্রিয়েট করতে পারি নাই। ইনশাআল্লাহ আপনারা অ্যাক্টিভ হন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে থাকেন, প্ল্যাটফর্ম আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, নেতা আল্লাহ এনে দিবেন ইনশাআল্লাহ, জামাআ আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ, ইমারা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। একটাবার যদি আমরা এই ধর্মতাত্ত্বিকভাবে তো মাশাআল্লাহ আমরা শক্তিশালী, ইলমি অঙ্গনে আমরা শক্তিশালী মাশাআল্লাহ, আমাদের প্রজন্ম বুদ্ধিদীপ্ত, আমরা যদি ইউনাইটেড হতে পারি এবং সামাজিক ক্ষমতাগুলো অর্জন করতে পারি, আস্তে আস্তে আমরা জামায়াবদ্ধ থাকতে পারি, প্রত্যেকটা প্রেক্ষাপটে আমরা মাঠে থাকতে পারি, আল্লাহ পাক যদি আস্তে আস্তে আমাদেরকে রাজনৈতিক ক্ষমতার দিকে নিয়ে যান, তখন দেখবেন বাংলাদেশ হবে একটা ইমারা রাষ্ট্র ইনশাআল্লাহ। এইসব চার দেবতার তন্ত্রমন্ত্রের পূজা বাদ দিতে হবে। এই তথাকথিত গণতন্ত্র, তথাকথিত এই ধর্মনিরপেক্ষতাবাদ, এই তথাকথিত কমিউনিজম, পুঁজিবাদ, হ্যাঁ, আর এই যে একটা আছে কি জাতীয়তাবাদ, এই তন্ত্রমন্ত্র, এগুলো পূজা বাদ দিতে হবে। এগুলো পূজা করতেছি আমরা এখন, এগুলো পূজা বাদ দিয়ে সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, শরিয়া রাষ্ট্রের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, ইমারত দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। তখন দেখা যাবে যে একটা রাষ্ট্র চাইলে রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে। আপনি ব্যক্তি হয়ে এখন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারবেন না, আমার কথাটা বুঝেন ভালো করে। রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে, ব্যক্তি একা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে না। আমাদেরকে ইসলামী রাষ্ট্র গঠনের দিকে যেতে হবে। যদি যেতে পারি, আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে শুধু এই বৈশ্বিক ইসরায়েল না, আমরা আঞ্চলিক ইসরায়েলকেও দেখে নেব ইনশাআল্লাহ। ওটা চিনেন তো আঞ্চলিক ইসরায়েলকে? জি, আপনার বাড়ির পাশে আছে। আমরা এই ইসরায়েল নিয়ে যতটা সোচ্চার, শব্দের মানে সোচ্চার, আমার বাংলা একটু দুর্বল, আমরা এই ইস্যু নিয়ে যত সোচ্চার, আমাদের বাড়ির পাশের ইসরায়েল নিয়ে কিন্তু আমরা অত সোচ্চার নই। কিন্তু আমাদের কনফ্লিক্টটা কিন্তু এখানে, হামাসের কনফ্লিক্ট ওখানে, তালেবানের ভাইদের কনফ্লিক্ট ওখানে, সিরিয়াতে কনফ্লিক্ট এক জায়গায়, ইয়েমেনে, লেবাননে, ওইদিকে আফ্রিকা কনফ্লিক্টের জন্য ভাইরা প্রস্তুত।
যেখানকার মানুষ সেখানে কনফ্লিক্ট হচ্ছে, আমাদের এখানে কনফ্লিক্ট হবে এই অঞ্চলে, এই আঞ্চলিকতায়। এখানে আমরা কতটুকু প্রস্তুত, এইখানে আমরা কতটুকু প্রস্তুত, এটা হচ্ছে মূল কথা। এই প্রস্তুতির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নিজের আধ্যাত্মিকত্বকে গড়ে তুলতে, ভালো জায়গায় নিয়ে আসতে হবে, তাসকিয়া নিয়ে আসতে হবে, ইমান, আমল, আখলাক, হালাল খাওয়া, পরিবার গঠন, ওই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এর মধ্য দিয়ে একটা সমাজ বিপ্লবের দিকে যেতে হবে আমাদেরকে। সমাজটাকে বিভক্ত করে রেখে দেন ইমান এবং কুফরের শিবিরে, তাওহীদ এবং শিরকের শিবিরে বিভক্ত করে রেখে দেন, তাগুত এবং আল্লাহর বিধানকে বিভক্ত করে রেখে দেন। এবং এই দাওয়াতটা শুধু আমাদের মুসলিমের মানুষের মধ্যে থাকলে হবে না, আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে দাওয়াত দিতে হবে। আর্মির ভাইদেরকে, র্যাবের ভাইদেরকে, পুলিশের ভাইদেরকে, বিজিবির ভাইদেরকে, আম জনগণকে, তরুণ প্রজন্মকে, তরুণীদেরকে, আমাদের বাচ্চাদেরকে, এমনকি এমপি, মন্ত্রী, পার্লামেন্ট সদস্যদেরকেও সবাইকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে সমাজটাকে বিভক্ত করে রেখে দিতে হবে, ইমান এবং কুফরের শিবির আলাদা হয়ে যাক। তারপরে দেখবেন ইনশাআল্লাহ এমন প্রজন্ম নিজেরাই আসবে, ওই প্রজন্ম দাবি করবে যে আমরা এইসব তন্ত্রমন্ত্র চাই না, আমরা সারিয়া চাই। যখন এই রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো, তখন দেখবেন রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, সব দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, আল্লাহর আইনকে বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ, এবং প্রযুক্তিগত শক্তি অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ, কূটনৈতিক তৎপরতা বাড়ানো সম্ভব হবে, বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর সাথে অ্যালায়েন্স করা সম্ভব হবে, এবং ইসরায়েলের যে বন্ধুগুলো আছে এই বন্ধুদের সাথে সম্পর্ক ছেদ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, স্বাবলম্বী হওয়া সম্ভব হবে। তখন আপনি চাইলে ত্রাণ পাঠাতে পারবেন, সৈন্য পাঠাতে পারবেন, তখন চাইলে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো একসাথে হয়ে এই নেটওয়ার্ক চাইতেও বড় শক্তি গঠন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্ভব না? কিন্তু এর জন্য দরকার একটা রাষ্ট্রশক্তি, এক রাষ্ট্রীয় ক্ষমতা। একা আপনি আমি কিচ্ছু না। আপনি যতই চান আমি ওখানে গিয়ে জিহাদ করবো, ওখানে শহীদ হবো, আপনি যেতেই পারবেন না। এমনকি 10টা টাকা পাঠাতেই পারছি না আমরা। পাঠাতে পারছেন কি? অনেস্টলি বলেন, কয়টা সংগঠন কাজ করতে পারছে? কতজন সদুদ্যোগ নিয়ে সেখানে শরীক হতে পারছে? অনেকে বলেছিল এর আগে যে আমরা ওখানে যেতে চাই, জিহাদ করতে চাই, রাষ্ট্রকে অনুমতি দিবে? চাইলেই কি আমরা যেতে পারবো? কিন্তু আপনি যখন একটা ইসলামী রাষ্ট্র গঠন থেকে যাবেন, তখন রাষ্ট্রই সেই ব্যবস্থা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কাজটাকে আপনারা বুঝতে পারছেন? আমাদের লড়াইটা এখানে, কাজটাও এখানে। এবং এই কাজটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক, আগামীর সেই মাহাদির বাহিনীর সাথে আমাদের ভাইরা শরীক হবে ইনশাআল্লাহ। তখন আমরা আমাদের পুলিশের ভাইদেরকে ঠিক মতো তরবিয়ত দিতে পারবো, র্যাবের ভাইদেরকে তরবিয়ত দিতে পারবো, আমাদের আর্মির ভাইদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারবো, আমরা আমাদের বিজিবিকে প্রশিক্ষিত করতে পারবো, শক্তিশালী করতে পারবো। প্রয়োজনে আমরা আমাদের কান্ট্রিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, মিসাইল আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, স্যাটেলাইট আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তারা ওয়ার্ল্ডকে যেগুলোতে নিয়ন্ত্রণ করে সেই প্রত্যেকটা বিষয় আমরা বাংলার মাটিতেই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি। তাই এই ইস্যুটা হতাশ হওয়ার ইস্যু নয়, আমাদের জেগে ওঠার ইস্যু। এটা শুধু আবেগের কথা বললেও হবে না, একদিন কথা বললে হবে না, প্রতিদিন কথা বলতে হবে, প্রত্যেকটা বয়ানে, খুতবায়, সেমিনারে, সিম্পোজিয়ামে, ফিলিস্তিন নিয়ে আলোচনা করতে হবে। এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম, মানদণ্ড। এবং আমাদের ভাই বোনদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, দিনী বোনদেরকে, আমাদের কিশোরদেরকে, তরুণদেরকে, ছাত্র ভাইদেরকে, যারা সাহসী প্রজন্ম, তাদের সবার মধ্যে এই ইমানের চেতনা জাগ্রত করতে হবে। এই দায়িত্ব কিন্তু আমাদের একার না, সবাইকে দায়িত্ব কাঁধে নিতে হবে। এইভাবে যদি ইনশাআল্লাহ তাআলা আমরা দায়িত্বগুলো পালন করতে পারি, দেখবেন সময় বেশি লাগবে না। খালি দেখেন 2050 পর্যন্ত দেখতে থাকেন কি হয়। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল 2050 পর্যন্ত দেখতে থাকেন, দেশের এই বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিসওয়াব, এটা আমাদের এস্টিমেট, মানে এটা আমাদের একটা ইন্টারপ্রিটেশন। আর এটা আমরা তো নির্দিষ্ট করে বলতে পারি না, আমরা শুধু বলছি বিশ্বের পুরো প্যাটার্নগুলোকে অবজার্ভ করে, অ্যানালাইসিস করে 2050 পর্যন্ত দেখেন ওয়ার্ল্ড কোন দিকে যায়, ওয়ার্ল্ড কোন দিকে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের জজবা দান করেন, আমলের পাবন্দি দান করেন, একদম উত্তম আখলাক দান করেন, সাহাবী ওয়ালা জিন্দেগি দান করেন। আমাদেরকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখনই হতে হবে, এটাই বাংলাদেশের সবচেয়ে বেস্ট টাইম ঐক্যবদ্ধ হওয়ার। এবং যারা যেসব প্ল্যাটফর্মে আছি সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এটা কোন্দল করার সময় না, ইখতিলাফি মাসালা নিয়ে ঝগড়া করার সময় না, এটা আমাদের ভাইয়ে ভাইয়ে কাদা ছড়াছড়ি করার সময় না। যারা এগুলো করবে এরা ফিতনাবাজ, যারা এগুলো করবে এরা ফাত্তান, এটা থেকে দূরে থাকবেন আপনারা। মূল জায়গায় থাকেন, ইস্যু পাগল হবেন না, একদম মূল জায়গায় থাকেন, এইটা আমাদের মূল জায়গা। ইনশাআল্লাহ তাআলা আমরা যেভাবে বিশ্বকে শাসন করেছি অতীতে, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। বর্তমান সময়টা চলছে আমাদের পরীক্ষার সময়। এই পরীক্ষায় হয় আমাদেরকে পাস হতে হবে, নাহলে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে। ওদের মূলনীতি যেমন একটা, হয় তোমরা আমাদের দাস হও, না হলে মরো। আমাদের মূলনীতি হবে একটা, আমরা দাস হব না, বরং শহীদ হব। আমরা শহীদ হয়ে যাবো, তাও দাস হব না। ওরা বলবে তোমরা দাস হও, না হলে মরো। আমরা বলবো আমরা শহীদ হব, তাও দাস হব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك